নিঃশব্দ পাহাড় একাকী নদীর আভাস পেতে চায়। আবেগের অঙ্গার নিয়ে নদীর মরিয়া হৃদয় স্থির থাকে। নদীর দুঃখে পাহাড়ের মন ডুবে যায়। নদী ঢেকিতে বয়ে চলেছে। ঢেউ খেলানো চিন্তা নিয়ে পাহাড় নদীর গতিরোধ এবং বাধা দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করে চলেছে, কিন্তু অনিচ্ছুক নদী আত্মসমর্পণে অনড় থেকে যায়। সিল্ক রুট পর্বের আগের দুটো ভিডিওতে তুলে ধরেছিলাম একদিন সিলারিগাঁও এবং দুদিন জুলুকে রাত কাটানোর অভিজ্ঞতা। এই ভিডিওতে তুলে ধরবো এক অজানা অচেনা পাহাড়ের কোলে এবং নদীর বুকে গড়ে ওঠা এক ছোট্ট গ্রামকে। কম বেশি সকলেই প্রায় এখন জেনে গেছেন, কিন্তু আমার আগের বেশ কয়েকটা ভিডিওতে অনেক মানুষের অনুরোধ ছিল যে রিভার সাইড কোনো ভালো হোমস্টের সন্ধান যাতে আমি দিই। বলতে পারেন এই ভিডিওটা তাদের জন্যই অন্যতম একটা ভিডিও হতে চলেছে। সিল্ক রুটের জিগজ্যাগ রোড, নাথাং ভ্যালি, বাবা মন্দির, কুপুব লেক সম্পূর্ণ করে এইবার আমরা জুলুক ছেড়ে বেরিয়ে এসেছি আমাদের এই সিল্ক রুট ভ্রমণের পরবর্তী এবং শেষ গন্তব্যে, যেটা হতে চলেছে বাংলা সিকিম সীমান্তে অবস্থিত ঋষিখোলা। জুলুক থেকে ঋষিখোলা আসতে সময় লাগে এই 2.5 ঘন্টা মতো। সকাল সকাল জুলুক থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে আসার পথে 5 কিলোমিটার দূরত্বে দেখে নিলাম ইকো নেচার পার্ক। একেবারে রাস্তার উপরেই পাইনে বেষ্টিত এই ইকো নেচার পার্ক। সবুজ পাইনের জঙ্গলে বেশ কিছুক্ষণ সময় কাটালাম আমরা। ইকো নেচার পার্ক দেখে গাড়িতে উঠলাম। গাড়ি এগোলো আমাদের সামনে, পড়লো কিউখোলা ফলস এবং কিছুটা এগিয়ে সিদ্ধি বিনায়ক মন্দির। অনেকে জুলুক থেকে ফেরার পথেও এই সাইট সিনস করে থাকি, কিন্তু আমরা জুলুক যাবার পথেই যেহেতু করে নিয়েছিলাম তাই দাঁড়িয়ে আর সময় নষ্ট করিনি। এই কিউখোলা ফলস এবং সিদ্ধি বিনায়ক মন্দির সম্বন্ধে যদি বিশদে জানতে চান তাহলে যারা আগের ভিডিওটি দেখেননি তারা গিয়ে একবার দেখে আসতে পারেন। পূর্ব সিকিমের সমস্ত দর্শনীয় স্থান সম্বন্ধে বিশদে আলোচনা করা হয়েছে সেই ভিডিওগুলোতে। শেষে সিদ্ধি বিনায়ক মন্দির পেরোতেই আমরা নিচে বয়ে যাওয়া কোনো অজানা নদীর কুলকুল শব্দ শুনতে পাচ্ছিলাম। শব্দ যতই জোরালো হতে চলেছে তখনই আমরা টের পেলাম হয়তো আমরা মনে হয় গন্তব্যের কাছাকাছি চলে এসেছি। হ্যাঁ, সেটাই ঠিক। অবশেষে বেলা 11টা নাগাদ আমরা পৌঁছালাম ঋষিখোলায়। বেশ খানিকটা রাস্তা সিঁড়ি ভেঙে নিচে নামতে হবে, প্রায় মিনিট 5 মতো পথ। আপনারা লাগেজ ব্যাগ নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থাও আছে। সেক্ষেত্রে আপনি যেই হোমস্টেতে উঠবেন তাদেরকেই যদি আগে থেকে বলে দেওয়া হয় তাহলে তারাই সেই ব্যবস্থা করে দেবে, কিন্তু সেই ক্ষেত্রে 100 টাকা করে পড়বে। ওঠা নামা মিলিয়ে 200 টাকা। চলে এলাম আমরা ঋষিখোলাতে। ঋষিখোলাতে মানে রাস্তা থেকে নেমে বেশ খানিকটা নিচে নামতে হবে। সিঁড়ি আছে, চিন্তা নেই। নামবার সময় সেরকম বিশেষ কষ্ট হবে না, কিন্তু ওঠার সময় ভালোই কষ্ট হতে চলেছে, সেটা এই সিঁড়িগুলোই বলে দিচ্ছে। তো যাই হোক না কেন, হোমস্টের লাগেজ নিয়ে যাওয়ার জন্য লোকও আছে, তারা পার ট্রিপে 100 টাকা করে নেবে। তো সেটা একটু আপনাদেরকে কনসিডার করতে হবে, ওরা নেবেই। এই যে বড় ঝুড়িটা দেখছেন নিয়ে গেল, এই ঝুড়িতে করে ওরা লাগেজ নিচে নিয়ে যায়। দেখুন, আপনি যদি মনে করেন আপনি নিজেও লাগেজ ক্যারি করতে পারেন, কিন্তু আমার মনে হয় নিজে লাগেজ না ক্যারি করে ওদেরকে দিয়েও করানোটা উচিত বলে মনে করি। কারণ যাই হোক, 100 টাকাটা বড় ব্যাপার না। এটার জন্য ওদের পেট চলছে সেটাও দেখার দায়িত্ব আমাদের। আমাদের হোমস্টের নাম হচ্ছে হাকুনা মাতাতা। তো খুব সম্ভবত এটাই আমাদের হোমস্টে, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। এটাই হচ্ছে আমাদের হোমস্টে। তো বাকিটা গেলেই বুঝতে পারবো। যাই হোক, দেখা যাক। হোমস্টের লোকেশনটা বেশ ভালো,
নিচ দিয়ে জলের আওয়াজ পাচ্ছি, নিচ দিয়ে বয়ে চলেছে এই ঋষি নদী। আমাদের হোমস্টের নাম হলো হাকুনা মাতাতা রিভার হোমস্টে। বেশ খানিকটা বড় জায়গা নিয়ে তৈরি এই হাকুনা মাতাতা হোমস্টে। চলুন তাহলে এইবার আমাদের রুমে গিয়ে রুম ট্যুরটা করে নেওয়া যাক। হোমস্টের ওভারভিউ, যেটা এক কথায় দুর্দান্ত। আমাদের রুম দিয়েছে এই ফ্লোরটাতে, আমাদের রুম দিয়েছে। কোনটা আমাদের রুমে ঢুকেই সামনেই একটা সুইচ বোর্ড, একটাই চার্জিং পয়েন্ট আছে, এই একটা বড় জানলা, রুমের পাশেই বেশ বড় বেড, দুজনে অনায়াসে শুতে পারবে, কোনো রকম সমস্যা হওয়ার কথাই নয়। একটা বেড টেবিল, একটা চেয়ার, একটা জানালা ছোট, এই যে উপরে ফ্যান চলছে দেখতে পাচ্ছি, বাপ রে বাপ, চিন্তার বাইরে। যাই হোক না কেন, ঋষিখোলাতে এখন আমরা একটু গরম পেয়েছি, তো ফ্যান চলছে। আর এই যে সোজা হচ্ছে ওয়াশরুম। এনিওয়ে এখানে একটা চার্জিং পয়েন্ট আছে, এই যে ওয়াশরুম। হ্যাঁ, ওয়াশরুমটা একটু ছোট, বাট ওয়েস্টার্ন কোমোড। গিজার কি আছে? না, গিজারের দরকার নেই, পাখা যখন চলছে তাহলে গিজার লাগিয়ে কী হবে। আর এই হচ্ছে বেসিন। যাই হোক, আর এই যে উপরে লাইট, আর ঘরের মধ্যে এরকম একটা টিউবলাইট দেওয়া রয়েছে, ছোট্টের মধ্যে, খুব সুন্দর। রুমে একটু ফ্রেশ হয়েই সকলে মিলে চলে এলাম একেবারে নিচে নদীর ধারে। এটি পশ্চিমবঙ্গের কালিম্পংয়ের সিকিম সীমান্তে অবস্থিত। স্থানীয় ভাষায় খোলা মানে নদী, ঋষি নদী সিকিমকে বাংলা থেকে আলাদা করেছে। নদীর পাড়ের এক ছোট্ট নির্জন গ্রাম, যেখানে পৌঁছে গেলে মনে হবে গোটা বিশ্বের সঙ্গে সম্পর্ক যেন ছিন্ন। নদীর পাড়ে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে এলাম আবার হোমস্টেতে। এসে দেখলাম হোমস্টের লনে খেলা করছে 3টি পোষ্য। তার মধ্যে একটি ছিল জার্মান শেফার্ড, একটা সিটজু, আর একটা পাহাড়ি স্থানীয় পোষ্য, যাকে আমরা কম বেশি সকলেই বোটে নামে চিনে থাকি। ছেড়ে দে, ছেড়ে दे। ठीक है, हम आपको बोल देंगे। এটা হচ্ছে হাকুনা মাতাতা হোমস্টে ডাইনিং। আপনি এখানে বসেও খাওয়া দাওয়া করতে পারেন, অথবা আপনি বাইরেও খাওয়া দাওয়া করতে পারেন ওখান থেকে। সেই কোন সকালে খেয়ে বেরিয়েছিলাম, তাই প্রচণ্ড জোরেই খিদে পেয়ে গেছিল। তাই দেরি না করে বসে পড়লাম নদীর ধারে লাঞ্চে।
এনাদের ভিতরে ডাইনিংয়ের ব্যবস্থাও আছে, কিন্তু আমরা বাইরেই এই খোলা আকাশের নিচেই বেছে নিই আমাদের দুপুরের খাওয়া দাওয়ার জন্য। দুপুরের মেনুতে ছিল ভাত, ডাল, আলু, স্কোয়াশের সবজি, ডিমের কারি, পাঁপড় আর আচার। কি হবে বিশ্রাম নিয়ে? একটা দিনের জন্যই তো এসেছি, আবার কাল ফিরে পড়তে হবে। তাই 7-5 না ভেবে খাওয়া দাওয়া মিটিয়ে সামান্যটুকু বিশ্রাম না নিয়ে আমি আর দেবলীনা আবার চলে এলাম নদীর পাড়ে। বেশ কিছু ফটো এবং ভিডিও শ্যুট করে নিলাম। Yeah, she might be pretty, but I promise it gets scary when she wants your daddy and she finds out where you live. Creeping in the shadows, eating poisoned apples. She's nothing like you ever seen. Her mood goes up and down and round, and ain't no telling what she might do next. 'Cause she's a itty bitty spider with a itty bitty lighter, and she might just come for you. Should always sleep with one eye open. You better keep in mind to always look over your shoulder. 'Cause when you think you're safe, just stay awake. She's moving closer. 'Cause she's a itty bitty spider with a itty bitty lighter, and she might just come for you. She's a snake crawling, creeping on the floor. If you give her time of day, baby, that's... কখনো কখনো আমাদের আত্মার ছুটির প্রয়োজন হয়। নির্জনতাই আমাদের সেই সুযোগ করে দিতে পারে। ঋষিখোলা এমন একটা জায়গা যেখানে নির্জনতার রোম্যান্স উপভোগ করা যায়। পান্না সবুজ বনে ঘেরা, সুউচ্চ পাহাড়ে ঘেরা নদীর স্রোতের ধারে থাকাই একাকিত্ব উপভোগ করার জন্যই যথেষ্ট। এটি কেবল বিশ্রামের সন্ধ্যায় হাঁটার মাধ্যমে নির্জনতা উপভোগ করার জায়গা নয়, এটি অনেক আশ্চর্যজনক ট্র্যাকের সূচনা পয়েন্টও। যদিও এটি একটি অবভিট অবস্থান, তবুও উত্তরবঙ্গের স্থানীয়রা এটিকে পিকনিক স্পট বা সুন্দর উইকেন্ড গেটওয়ে হিসেবে ব্যবহার করে। একপাশে পাহাড়ের গভীর নিস্তব্ধতা এবং গভীর কালো রহস্যময় আকাশের নিচে গড়িয়ে পড়া নদীর কিছুটা কোলাহলপূর্ণ স্ট্রিমিং শব্দ একটা আশ্চর্যজনক পরিবেশ তৈরি করে, যা আপনি দীর্ঘ সময়ের জন্য মনে রাখবেন। পাখির কিচিরমিচির এবং অসংখ্য প্রজাপতির নাচের সাথে নদীর চারপাশের নৈসর্গিক সৌন্দর্য ডিজিটাল বা মোবাইল ক্যামেরার শাটার টিপে আপনার হাত কখনোই থামাতে পারবে না। বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত করে আমরা ফিরলাম আমাদের রুমে। সন্ধ্যার আলোয় সেজে উঠেছে হাকুনা মাতাতা, দেখতে বেশ রংচঙেই লাগছিল। আমরা আমাদের স্ন্যাক স্বরূপ পেয়ে গেলাম ভেজ পকোড়া সাথে গরম চা। প্রথম দিন স্ন্যাক্স শুরু করেছিলাম মোমো দিয়ে, তাই শেষ দিনেও কি না হলে চলে, কিন্তু উপায় নেই উপরে যাওয়া ছাড়া, কারণ মোমোর দোকান সেই উপরে, যেইখানে সকালে আমাদের গাড়ি আমাদেরকে ছেড়ে দিয়ে গেছিল। তাই আমি আর রাজীব ওই অন্ধকারেই ফোনের টর্চ জেলে সিঁড়ি ভেঙে ওপরে গিয়ে নিয়ে এলাম মোমো আর হাক্কা নুডলস। আমি এই প্রথমবার মাটন মোমো খেয়েছিলাম, যেটা পড়েছিল 200 টাকা করে, ছিল 10 পিস। আর দেবলীনা অনামিকার জন্য নেওয়া হয়েছিল চিকেন মোমো এবং সাথে চাউমিন। ওপরে এই দুটোই মাত্র দোকান আছে যেখানে প্রায় সমস্ত কিছু জিনিসপত্রই পাওয়া যায়। মাটন মোমোটা জাস্ট অসাধারণ ছিল, যেমন টেস্ট ঠিক তেমন জুসি। সত্যি বলতে স্বাদটা এখনো পর্যন্ত আমার মুখে লেগে আছে। এই সব করতে করতেই 9টা বেজে গেছিল, তাই আমরা আর দেরি না করে রাতের ডিনার সেরে ঘুমিয়ে পড়েছিলাম।
পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমি একাই বেরিয়ে পড়লাম এটা জানার জন্য যে ঋষিখোলা তার সকল অতিথিদের সকালে কিভাবে অভ্যর্থনা জানায়। ঘুরে দেখলাম একটু চারপাশটা। এই যে এই হোমস্টে থেকে নদীতে নামার দুটো পথ আছে, একটা হচ্ছে বাঁ দিক আর একটা হচ্ছে ডান দিক। বাঁ দিকের পথটা আমি দেখিয়েছি, আর ডান দিকের পথটা যেখান দিয়ে রাস্তা করা আছে, মানে যেখান থেকে আমরা এটা দেখতে পাচ্ছি যে হাকুনা মাতাতা, এই যে দূরে একটা বোল্ডার মানে একটা বড় পাথর দেখতে পাচ্ছি হাকুনা মাতাতা বলে। তো এই মানে এটাই হচ্ছে এনাদের লাইক ঘাট বা বিচ। যাই হোক, নাবার জন্য দুটো রাস্তা আছে, একটা রাস্তা হচ্ছে এটা। এইখানের সিঁড়িগুলো বেশ মোটামুটি চওড়া, মানে কোনো রকম দুর্গম নেই। অবশ্যই রাস্তা মানে পথটা তো খারাপ, নামার জায়গাটা খারাপ, কিন্তু তাও একটা বড় বড় সিঁড়ি করা আছে যেখান দিয়ে আপনাদের নামতে খুবই সুবিধা হবে। কিন্তু আমি দেখুন চলে এলাম একদম রিভারের সামনে। এখানে ঋষিখোলাতে দুদিকেই হোমস্টে আছে, মানে একটা হচ্ছে যেদিকটা আমরা আছি একদম ওই সাইডটাতে আপনাদের আছে, মানে আমাদের হোমস্টে আছে হাকুনা মাতাতা। ইভেন হাকুনা মাতাতার সাথে সাথে আরও অনেক হোমস্টেই আছে ওই দিকটা। তো যাই হোক না কেন, এই দিকটা কিছু হোমস্টে আছে, আর কিছু হোমস্টে আছে আপনাদের এই সাইডে। তো এই সাইডে যে হোমস্টেগুলো আছে সেই হোমস্টেগুলো হয়তো ওয়েল ফার্নিশড এবং দেখতেও ভালো, পুরোপুরি কমপ্লিট। কিন্তু এদের রিভার মানে নদীর পাড়ে, রিভার সাইড, অবশ্যই রিভার সাইড, দুটোই রিভার সাইড, কিন্তু নদীর পাড়ে যাবার জন্য এদেরকে অনেকটা হাঁটতে হবে। দেখুন, এই যে ওপর দিয়ে নেমে নিচের রাস্তাটাকে কভার আপ করে এই রাস্তাটা দিয়ে গিয়ে তারপরে ওই যে আমরা দূরে দেখতে পাচ্ছি নদী, ঠিক আছে, ওইখানেতে ওদেরকে যেতে হবে। কিন্তু আমাদের হোমস্টেতে যদি থাকা যায়, মানে আমরা যেখানটাতে আছি হাকুনা মাতাতা, ওইখান থেকে দেখুন একদম নেমে সামনেই একদম পুরো নদী আপনি পেয়ে যাবেন। তো আপনার রিভার সাইড হোমস্টেতে যদি আপনার থাকার ইচ্ছা হয় বা যদি আপনি আসতে চান, অবশ্যই আপনি ওই সাইডের হোমস্টেগুলোকে বেশি প্রেফার করবেন, যেটা আপনার নদীর কাছাকাছি বা একদমই নদী। হলটা সকাল 8:30 নাগাদ ব্রেকফাস্ট স্বরূপ সেরে নিলাম পুরি আর আলুর তরকারি। যেহেতু আমরা এখান থেকে আজকেই জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেব, তাই লাঞ্চটাও তাড়াতাড়ি করে নিয়েছিলাম। লাঞ্চটা আমাদের প্যাকেজে অন্তর্ভুক্ত ছিল না, কারণ আমরা একদিনের জন্যই এই হোমস্টেটাকে বুক করেছিলাম, তাই লাঞ্চের জন্য আলাদা করে আমাদের পে করতে হয়েছিল। দুপুরের খাবারে ছিল ভাত, ডাল, বেগুনের ভর্তা, ডিম ভাজা, আলুর সবজি, পাঁপড় আর আচার। বেশ জমিয়ে খাওয়া দাওয়া মিটিয়ে ঋষিখোলাকে বিদায় জানিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। ফেরার পথে আমাদের গাড়ি চেঞ্জ হলো, কারণ আমাদের ড্রাইভার অনিল ভাইয়ের বাড়িতে সেই দিন উৎসব ছিল দাশেরা উপলক্ষে, তাই আমরাও তাকে আর বাধা দিইনি।
আমাদের নিয়ে গেছিল মাঝপথ থেকে ঠিক করে রাখা আরেক ড্রাইভার বিশাল ভাই, যিনি প্রচণ্ড টকেটিভ এবং খুব ভালো মনের একজন মানুষ। আমাদের রাত 8টার ট্রেন ছিল, তাই হাতে অঢেল সময় কি করব না করব এতক্ষণ ধরে কিছু ভেবে কুলকিনারা পাইনি। তাই বিশাল ভাইকে এক্সট্রা কিছু টাকা দিয়ে ঘুরে নিই ঋষভ, লাভা মনস্ট্রি আরও বেশ কিছু জায়গা থেকে। আমরা এই জাস্ট এলাম লাভাতে। অ্যাকচুয়ালি আমাদের লাভাতে আসার কথাই ছিল না। আমাদের ড্রাইভার অনিল যেহেতু আমাদেরকে আজকে তার একটা প্রোগ্রামের জন্য, উৎসবের জন্য আমাদেরকে মানে নামিয়ে দিয়েছে পেডং অবধি ছেড়ে দিয়ে ও চলে গেছে। পেডং অবধি ও অন্য একটা ড্রাইভার ঠিক করে দিয়ে আমাদেরকে অন্য গাড়িতে তুলে ওর বাড়িতে বেরিয়ে গেছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, আমরাই বলতে পারেন ওকে যাওয়ার জন্য একটা সম্মতি দিয়েছি। স্বাভাবিক ব্যাপার, সবার ফেস্টিভ্যাল সকলের মতোই ইম্পর্টেন্ট। আমাদের কাছে আমাদের উৎসবটাও যেরকম দরকার, অন্যের কাছে এদের কাছেও এদের উৎসবটাও দরকার। তো এই ড্রাইভারই আমাদের, যেহেতু 8টার সময় ট্রেন, তো তাই জন্য একটু এদিক ওদিক ঘুরিয়ে সাইড সিনস করে আমরা আসছি। আমরা লাভা ঋষভ দিয়ে ঘুরে আসার জন্য আমাদেরকে ওনারা এক্সট্রা 1000 টাকা চার্জ করেছে। তো এই হচ্ছে লাভা, আই লাভ লাভা। আর এই হচ্ছে লাভার পাইন ফরেস্ট। লাভা ঋষভ দেখে এইবারে এলাম লাভা মনস্ট্রিতে। পাহাড়ের এত মনস্ট্রিতে এসেছি, এই ধরনের এত বড় এবং শান্ত প্রকৃতির মনস্ট্রি সত্যি আগে কখনো আমি দেখিনি। বিকেল 4:30 বাজতে যায়, হাতে সময়ও ছিল অনেকটা কম, তাই সময় নষ্ট না করে আবার গাড়িতে উঠলাম। ক্রান্তি ফরেস্ট দিয়ে গাড়ি যখন দৌড়াচ্ছে তখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার গাঢ় কালো অন্ধকারে গাড়ি ছুটছে আমাদের ঝড়ের গতিতে, কারণ আমাদের 7:30-এর মধ্যেই জলপাইগুড়ি ঢুকতেই হবে। তিস্তা ব্যারেজ ফেলে গাড়ি যখন আমাদের এনজিপি স্টেশন ঢুকলো তখন ঘড়িতে বাজে 7:15। আমরা স্টেশনের সামনে একটা দোকান থেকে সন্ধ্যার কিছু খাওয়া দাওয়া মিটিয়ে রাতের খাবারে কল্পনা হোটেল থেকে বিরিয়ানি নিয়ে ট্রেনে উঠলাম। এইভাবেই শেষ হলো আমাদের পূর্ব সিকিমের ডায়েরি। আশা করছি পূর্ব সিকিমের অর্থাৎ সিল্ক রুটের সমস্ত ভিডিওগুলো সকলেরই আপনাদের ভালো লেগেছে এবং ভিডিও থেকে অনেক কিছু তথ্য পেয়েছেন। আর যদি এখন অবধি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে দেখে আসতে পারেন সমস্ত ভিডিও। আর সিকিম বা নর্থ বেঙ্গলের যে কোনো জায়গায় যাওয়ার জন্য যোগাযোগ করতে পারেন হাওড়ার একমাত্র বিশ্বাসযোগ্য ট্রাভেল এজেন্সি ভিটে ছেড়ে অফবিটে এক্সপ্লোরারের সাথে। যারা যাচ্ছেন বা গেছেন তারা প্রত্যেকে ট্যুরের শেষে উপযুক্ত পরিষেবা এবং সঠিক গাইডেন্সের দরুন কথা দিতে বাধ্য হয়েছে যে এরপরে যদি কিছু দিনের জন্য নিজেদের ভিটে ছাড়ার ইচ্ছা হয় তাহলে অবশ্যই আমাদের অফবিটেতেই উঠে বেশ কয়েকদিনের জন্য আস্তানা নেবেন। তাই বলছি দেরি কেন, আপনাদেরও যদি ইচ্ছা হয় তাহলে তাড়াতাড়ি বুক করে নিন। স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দেওয়া নম্বরে ফোন করে সাজিয়ে নিতে পারেন ছুটি কাটানোর আপনার পছন্দের ডেস্টিনেশনগুলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন, সাথে শেয়ার করে অন্যকে দেখারও সুযোগ করে দেবেন এবং সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন যাতে এই ধরনের আরও অনেক ভিডিও আমি আপনাদের সামনে বেশি করে তুলে ধরতে পারি।